করে। ব্রাহ্মণ যদি ধর্ম ধারণ না করে সে ব্রাহ্মণ হবে, যে সূত্র ধর্ম ধারণ না করবে সে সূত্র মানে, যে ক্ষত্রিয় ধর্ম ধারণ না করবে সে ক্ষত্রিয় মানে। বুঝলেন, অনন্ত কোটি গ্রহ আছে, ওরা শুরু করবে যে দেওয়া, তাহলে গ্রহ যদি ধ্বংস হয় দেখবে। টিভি তো দেখে যে পাহাড় হয়ে গেছে, দূর থেকে দেখবেন পাহাড়, হ্যাঁ ভিতরে করবো, কিন্তু ওটা আবর্জনা। বুঝলেন, সত্যযুগে দেখবে সেই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার পূর্বপুরুষ করছে, আর বলছে নিজের ধর্ম ত্যাগ করবো না। ক্ষত্রিয় যদি নিজের ধর্ম ত্যাগ করে, এটা আমার কাজ। সেতু ভাই সত্য জগৎ অটোমেটিক করে ধুয়ে গেছে, অটোমেশন আছে, নিজেকে অটোমেশন। আর কলকাতা থাকবে মাঝে দরকার নেই, নিজে নিজে অটোমেশন। তার মানে গ্রহগুলো নিজের নিজের কক্ষপথ ঘুরবে। এই চন্দ্রযান দেখছেন, দেখাইছে না, এমন করে ঘুরে, এমন করে ঘুরে, একটা লেয়ার পাস করে, এর 8টা লেয়ার পাস বলাইছে। এটা কাই বানাইছে? ক্ষত্রিয় মানুষ বানাইছে, আমার পূর্বপুরুষে বানাইছে, নারায়ণে বানাইছে, নারায়ণ। সেই জন্য এটা সেখানে বলছে, তাই এটা যুগে যুগে কন্ট্রোল করার জন্য রাষ্ট্র দিছে। তখন দুষ্টগুলো নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম ধারণ করবে, তখন ক্ষত্রিয়দের বিনাশ করবে, নাহলে প্রকৃতি বিনাশ করে বলে। বলেন তো ভাই, এটা সন্ধিক্ষণ কাল। অর্জুন বলছেন, অর্জুন এইরকম সত্য যুগত হয়েছে, ত্রেতা যুগত হয়েছে, দাপর যুগত হবে। অর্জুন এর পরে যেটা যুগ আসবে ওই যুগত এই রূপে হবে। এই নীতিটা শিখেছে, সেহেতু অর্জুন তুই যেটা ধর্ম ধারণ কর, যদি তুই ধর্ম ধারণ না করিস তাহলে অর্জুন তোকে কুরুক্ষেত্র ভূমিত্ব মারে। বলছে দেখ, যতগুলো পৃথিবীর চোখটা আছে কুরুক্ষেত্র ভূমি যাচ্ছে, নিজে আছে না রে, অর্জুন নিজে আসবি নাই, ভূমি টাকা তুমি না, ভূমিবার টাকাছ এতে আছে যুদ্ধ করবা, কার সাথে? মোর সাথে। অর্জুন তোম মারার জন্য এসে নাই, মোম মারবার জন্য আছে। অর্জুন তোম মারবার জন্য এসে নাই রে, মোকে মারবার জন্য আছে। অর্জুন এত সব মরবে, সব মরবে। তবে বিশ্বাস না করিস, বিশ্বাস না করিস, দেখ কি দেখা যায়। কৃষ্ণ কাজ দেখে দিছে, দেখে ভেতরে দেখো কি দেখা যায়। কোন দেখছে? নারায়ণ শঙ্খ চক্র গদা ধারী, উহাটা বিশ্বরূপ। সারা পৃথিবীর গ্রহ নগত ঢুকে লাগছে, প্রাণী ঢুকে লাগছে, রিফাইন্ড হওয়া লাগছে, ভিড় নিজে ডেজার আছে। অর্জুন এটা অটোমেশন আছে। তুই হচ্ছিস 3 গুণের গুণী, শতগুণ, রজগুণ, তমগুণী। তুই শতগুণ, তুই রজগুণ, তুই তমগুণ, 3টা গুণ আছে। অর্জুন ব্রাহ্মণ হচ্ছে শতগুণী, ক্ষত্রিয় হচ্ছে রজগুণী, আর শূদ্র হচ্ছে তমগুণী। শত, রজ, তম 3টা গুণ। বুঝছেন? যাই নিজে নিজের গুণ পরিত্যাগ করে অন্যের গুণ ধারণ করবে, তখন সন্ধিক্ষণ কাল হবে। অর্জুন এই পৃথিবীর বাবা মা ওজনে বানাইছে, ফল আগে পারে।
আর যাইরা নিজ ধর্ম ধারণ করবে তার বাঁচে রাখবে, তার মারেন না। কৃষ্ণ ততক্ষণ অর্জুন ততক্ষণ পর্যন্ত ভীষ্ম মানে নারায়ণের ওই রূপ দেখছে যতক্ষণ পর্যন্ত মানে ভয় খায় নাই। তারপরে যখন ওই সন্ধিক্ষণ কাল দুয়ার টানা শুরু করে দিচ্ছে, দেখা যাও অর্জুন মরি কানি ধরে মারি মারি, তখন কৃষ্ণের পা ধরে বলছে যে সখা বুঝছো বুঝছো সখা, এই ওই গান্ধী ফাপা মেলু কম লাগবে, এই যুদ্ধ লাগবে মোর ধর্ম ধারণ করে। মহাভারতের যুদ্ধ ধর্ম আর ধর্মের যুদ্ধ হয়েছে। কিসের যুদ্ধ? এই শব্দটা বলুন যে যেটা কওয়া আছে যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের প্রতি গ্লানি ভবতি ভারত, এই ভাব সংসার ভবতি ভারত, ভব সংসার মানে ভবকায় জন্ম মৃত্যু। শূদ্রের জন্ম হয়েছে, ব্রাহ্মণ জন্ম হবে, ক্ষত্রিয় জন্ম হবে, কীট পতঙ্গ পশুপতি জন্ম হবে, ফির জন্ম হবে, ফির জন্ম হবে, এটা ভাব। বুঝলেন? ভব সংসার ভাবতী ভারত, ভারত এর জন্য ভাব পেয়েছে ভাবতী ভারত। তদাত্মনম সৃজম মহম। আর তখনই যখন এটা শুরু হয়, তখনই তখন মানুষের সৃষ্টি হয়, যুগের প্রতি সৃষ্টি হয়। তদাত্মনম সৃজম মহম, পরিত্রাণ সাধু নাম, আর সাধু রক্ষা করে। বিনাশ হয় দুষ্কৃতা, আর যতগুলো পৃথিবীর দুষ্কৃতা আছে তা বিনাশ করে। হে অর্জুন, মই এক পৃথিবী রাজ্য সমস্ত সমস্ত দুষ্টকে দমন করে। দুষ্কৃতা বিনাশ হয় দুষ্কৃতা, সবে বিনাশ। কিসের জন্য? পরিত্রাণ সাধু নাম, সাধু রক্ষা করে। সম্ভবামী যুগে 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 এত ভায়া থাকে। এটা দাপর যুগের শেষ। দেখেন, সত্য যুগ ভবু দিয়া পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত তীর মারছিল। এলাকাতে কতদূর পর্যন্ত যায়? তীর কতদূর পর্যন্ত যায়? 50 মিটার, 100 মিটার, তার বেশি যাবে? যাবে না। তবে শর্ত ছিল, শর্ত আর যাকে নির্দেশ করুন আচ্ছা তারে কাছে ভাই কলিযুগের কাহিনীটা শেষ। এখন কলিযুগ। সত্য যুগের ব্যবহার হয়েছে গদা, ত্রেতা যুগের ব্যবহার হচ্ছে সুদর্শন, তারপর যুগের ব্যবহার হচ্ছে শঙ্খ, আর কলিযুগের ব্যবহার হল পদ্ম, শঙ্খ, চক্র, গদা। কারা গদা থেকে নারায়ণের হাত। এটা কলিযুগ। এই কলিযুগের মানসি কারো কথা গান শুনবে না, কারো কথা গান শুনবে না। সবাই পদ্ম ফুল ফুটার জন্য লাগিয়েছে। পদ্ম ফুল ফুটে ভাই, পদ্ম ফুল যদি সারা পৃথিবী ফুটে কোন প্রাণী বাঁচে? বুঝলেন? অ্যাটমিক বোমা দেখতে টিভি দেখা যায় না? বোমাটা লিটিল বয় আর ট্যাটমিন গুলিয়ে চাপানো আমিতে ফেলাইছিল। ছাতার মতো বোম ফাটে, ছাতার মতো লোহার বল সব গলে দেয়, স্টিল পর্যন্ত গলে দেয়। আর মানুষ আমি বলছি ওর আশেপাশে যেটা মধ্যে বলছে বাতাসে রেডিয়েশন তুলে আজ পর্যন্ত মাসে কুম্ভ হয়ে যাবে, কুম্ভ কিন্তু লম্বা হয়। লাখ লাখ মাছি করছে, এটা বিক্রি করে। সারা বিশ্বের মাছি এখন অ্যাটমিক বানার জন্য ব্যস্ত। ভাই যদি বানায় প্রয়োগ তো হবে, নিজের বাঁচার জন্য একটাদের ভাবে খাওয়াবো। যেমন ধরো দেখা যাবে নাইছে ইসরায়েল আর গাজা,
ইসরায়েলের ছোট ছোট সাহাবগুলো নিয়ে মারবেন দেখছে। আর ইসরায়েলের খবর দেখছে যে আমরা বাঁচিতে কি করবো, সবার জায়গায় পানি ফেলার পাইছে, গতিকে আমরা বিনাশ করবো, আমরা কারো কথা শুনবো না, বিনাশ করবো। এটা তিনি দেখতে পেয়েছে না? তো ভাই এমন করিয়া প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা একটা দেশ আর একটা দেশের খারাপ হবে। তো সেই জন্য মতো বলা গেছে ভাই একটু আমার সন্ধিক্ষণের কথা মনে করা লাগবে। বলেন যদি মোর ভাষা বুঝছেন, যদি মোর ভাষা বুঝছেন তাহলে বিনাশ দেখতে দেখতে বাঁচবে। আর যদি মোর ভাষা বুঝেন নাই, এই সন্ধিক্ষণের কাহিনী দেখতে দেখতে মরবেন। এই পৃথিবীর মানুষ যে যে প্রান্ত থাক, মরে ভাষা সারা পৃথিবী শুনবার লাগছে, মরে ভাষা সারা পৃথিবীর মানুষ শুনবার লাগছে। মই ইতিপূর্বে বছর বিনাশ হবে দুনিয়া, ওইটাকে ছায়া দেখবেন না। বিনাশের দিয়ে যদি ছায়া দেখে তাহলে তোমারও বিনাশ হবে। ওই বছর কাঁদিবে দুনিয়া, কারো কারণ শোনেন না। যদি কারো বাদন শোনেন তাহলে তোমারও গাদা রাখবে। ওই জন্য নেই তো সারা দুনিয়া কাঁদিছে না, নাই কেন? সারা দুনিয়া কাঁদিছে না? কোন দেশ কাঁদে নাই? সেতু ভাই এই ক্ষত্রিয় মানুষেরা জানে কেন বেলের বাস, বেলটা গ্রহের প্রতীক, বেল গ্রহের প্রতীক। বেলের মতো যে বেল ধরে না, তেমন করে চাঁদ, বেলা, পৃথিবী এইটা বেলের মতো নাকি নাকি আছে, অনন্ত কোটি গ্রহ লাগবে, গ্রহের প্রতীক বুঝলেন। আর বেলের বেলের পাতাটা তিনটা পাত আছে, এই দুইটা পাত মাঝে একটা পাত, তিনটা পাত আছে না, একটা পাত আছে। এই দুই পাতাটা হচ্ছে দর্শন জ্যোতি, চোখে দেখা যায় দর্শন জ্যোতি, মাঝেটা হচ্ছে জ্ঞান জ্যোতি। এই দর্শন জ্যোতি আর জ্ঞান জ্যোতি ক্ষত্রিয়তে আছে। সেই জন্য ক্ষত্রিয় মানুষ ভূত জানে, ভবিষ্যৎ জানে, আর বর্তমানও জানে। ভাই মনে রাখবেন, এটা খোলাখুলি করার লাগছো। কতগুলা মানুষই আমার মারার চেষ্টা করে, প্ল্যানিং করে। আর ভাই বলছেন না চায় আমার বিনাশ করার চেষ্টা করবে, তারই বিনাশ হবে, তারই বিনাশ হবে, নির্ঘাত হবে। আমার চায় মানুষ বিনাশ করার চেষ্টা করবে, তার নির্ঘাত বিনাশ হবে। কি করো? দেখতে যাও, দেখতে যাও, ঠিক আছে? এই জন্যে সন্ধিক্ষণ কালক মা ভবানীর চরণ অর্পিত হচ্ছি। আজকে সমস্ত মাতৃশক্তি জাগিয়েছে, আমার ভক্তি বেটা থেকে কথা দিছে যে আমার মাতৃগুলো তরল ধরা লাগবে না। কিন্তু কি হয়েছে, আজকে আমার উপর পাশবিক নির্যাতন করবার লাগছে। আমাকে এমন ভাবে আমরা মানুষের ভাই, আমার এই মাটির কোন অধিকার নাই, আমরা আবর্জনা হয়ে গেছি, আমরা আবর্জনা হয়ে গেছি। আরে ভাই আমরা আবর্জনা হচ্ছি, আমার বিনাশ করা লাগবে। আমার যদি বিনাশ করে তো তুই ঠাকুর করে না। সেটা ভাই চিন্তা করেন না। দেখেন
এই মাতৃশক্তি পার্লামেন্ট ভবন শতকরা 33টা আমার মাতৃ পার্লামেন্ট ঘরটা দেখা পাবে 3300 মানে পার্লামেন্ট ঘরের প্রায় প্রত্যেকটাই বেডি সমাধি পাবে বেডি সমাধি বলেন একটা বেড়া ফেলা একটা বেডি সভা ওই যে পার্লামেন্ট শাসন কেন্দ্র রাজতন্ত্র দেখা গেছে মহারাজা যখন রাজ্যচ্যুত হন তখন গিয়া মহারাজ যখন সিংহাসন বসে তখন রানী ওর বরপকে বসে কিন্তু রানী বিচার করে না বুঝছেন রানী বরপক বসে থাকে কিন্তু বিচার করে না রাজাটাই বিচার করে রানী নগর করে তুই কি বিচার করিস মনে রাখবেন ক্ষত্রিয় মাঝে বেড়া ধর ভার হুঁশিয়ার বেড়া খাওয়ার যত জ্ঞান নাই সংসার পরিচালনা করার জন্য তাতে বেটি সব বেশি জ্ঞান আছে বেটি সব বেশি জ্ঞান আছে সেই জন্য যাই হোক এই তোমার 33% রিজার্ভ আছে সারা ভারতবর্ষের রাজনীতি দল বলে সেই বিলটা পাস করে সব কোনো দরকার নাই সবাই সমর্থন করছে 35টা করে সরকার 35 জন মানুষ দিল্লি পার্লামেন্টে দেওয়া হবে তো সেহেতু আমার বাসি রেডি হওয়া লাগবে কি আপনি না তোমার রেডিও দরকার নেই হবে যাবেন না দেবে পার্লামেন্টে দেবেন না ওই তোমার পার্লামেন্ট দেখে নিয়ে আসে দেখা আমার জমা নেবে তোমার অল্প খরচ হবে তো ওই আলোচনা করছো তো তোমার পেন দিয়ে দেওয়া লাগবে যতগুলো যাবে দেখানো পাবে ঠিক আছে ভোট দেখে দিন তোমার যাবে দেখে আসবে ঠিক আছে তারপরে এখন কথা হলো কি এই সন্ধিক্ষণ কালো আমরা বাবা মা শরণাগত হচ্ছি হ্যাঁ তাই সন্ধিক্ষণ কাল বহুত বড় ভয়ানক সেই জন্য আমি আগতে করুন কি করো যে দেখতে দেখতে বলবে আর দেখতে বাঁচবে মৃত্যুটা কেমন করে হবে তোমার সারা তোমার আত্মীয় স্বজন কেমন করে মৃত্যু হবে দেখি মরবে আর কেমন করে বাঁচবেন মৃত্যু থাকিয়া দেখি বাঁচবেন তোমার কেমন করে বাঁচবে কারণ এটা সন্ধিক্ষণ কাল সেই জন্য আমি অনুরোধ করো নিজের ধর্ম ধারণ করো করবেন না করবেন মাসের পুজো ধরবেন ঠিক আছে ধন্যবাদ এই মনে রাখবেন কিন্তু একটা কথা সত্য ত্রেতা দাপর কলি এই 7টা যুগতে মানুষ ভয় করছে কিসের মৃত্যু দেহের বর মানে ঢিলা পাড়া করা মানুষ মারি বাড়িয়ে যুদ্ধ মাঝে মরে তার ফাংলি বানায় আইল বানিয়ে দেয় মুদ্রা বড়া মাংসের আইল বানায় পাহাড় বানায় তখন আমি ভয় করছিল বাপ তুমি এতগুলো মাসে গেছে পাহাড় বানিয়েছে মারি ওটা ভয় করছিল কোন যুগ সত্য তেতা দাপন কলি যুগ এই সন্ধিক্ষণ না এতে করে মাইসব মারিয়া পাহাড় করা যাবে না কারণ তখন মাঝে মারিয়ারও ভয় করছে এখন মানুষের মাথা ভয় করে কি ভয় করে এই যে তোমরা আছে না তোমার দেহ দেখা যাওয়া গেছে তোমার মাথা দেখা যাওয়া গেছে মাথা দেখতে নিচ্ছে সবাই বুঝছেন তো যত মাথা একটা হবে তত তোমার সবাই ভয় করবে যদি বাড়ির রুগী থাকেন তাহলে তোমার মাথা দেখবেও না তোমার কাছে ভয় করবে না কারণ এটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট ইউনিটি থাকা লাগবে একতা থাকা লাগবে বুঝছেন তো সেই জন্য যখন
মিটিং হবে, তখন তোমরা আছে মিটিং অংশগ্রহণ করবে। আর ঘরতল ঢুকি থাকে তাহলে কিছু বুঝবেন না, হ্যাঁ, তাহলে বিনা হবে, কোনো সুবিধা পাবেন না। সেহেতু আমরা মা ভবানী পূজা অর্চনা করলো যে আমরা গরিব মানুষই, আমরা অস্ত্রহীন মানুষ, শাস্ত্রহীন মানুষই, গতিকে আমরা এর কিছু বুঝি না। সেহেতু আমার যেহেতু সৃষ্টি করছিস, ব্যবস্থাপনা তুলে দেওয়া হয়েছে, তারই কামনা করবেন না। হয় মনে রাখবে, আমরা যেটা করবো সেটাই যাই হোক, কি তোমরা দিল্লি যাবে পার্লামেন্ট দেখলাম? ঠিক আছে, তৈরি থাকবে না, একেবারে দিল্লি হবে না, সময় নিয়ে যাওয়া হবে পার্লামেন্ট ঘর দেখে ঠিক আছে না। তারপরে এই যে সামরত আমার সাংবিধানিক ব্যবস্থা সম্বন্ধে জ্ঞান থাকার বিচারের পরে বিস্তারিত করে আলোচনা হওয়া হয়েছে। ঠিক আছে, আজকে রাতে হয়ে গেছে, তোমরা অনেক দূর থেকে আলোচনা শিখে যাবে। তো সেই জন্য তোমরা কত কষ্ট করিয়া এই সপ্তমে জলগ্রহণ করে রেখেছে। মোর মতো ফ্যামিলি এত দুঃখ, তোমার আরো কত দুঃখ হয়েছে তোমরা দেখেছে। যাই হোক, বাবা মা তোমার রক্ষা করছে, সুস্থ হবে, তার জন্য ধন্যবাদ তোমার। তো সেহেতু আজকাল বেশি কিছু না কম, ঠিক আছে, সময় যখন দিল্লি যাবে, রাজবাড়ি যাবে, তখন আলোচনা, ঠিক আছে। জয় শিবচন্ডী। আজকের এই আলোচনা সভা এটি সমাপ্ত করা হল।